আজ ঐতিহাসিক 21শে জুলাই কলকাতার ধর্মতলায় সেই ঐতিহাসিক সমাবেশ, যার প্রধান বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে কর্মীরা ট্রেনে এবং বাসে করে সেই জনসভায় যোগ দিতে যাচ্ছে। এমতো অবস্থায় বিগত বেশ কিছু বছরের মতো এবছরও কর্মীদের সহায়তায় মন্ত্রী বেচারাম মান্নার উদ্যোগে রতনপুর হাইরোডের ধারে সহায়তায় ক্যাম্পের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন হরিপাল বিধায়ক করবী মান্না সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এ বিষয়ে মন্ত্রী বেচারাম মান্না বলেন, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও হুগলিরা বহু কর্মীরা এই পথ দিয়ে কলকাতার রাজপথে ঐতিহাসিক 21শে জুলাই সমাবেশে যায়। পথে তারা যাতে কোনো রকম সমস্যায় না পড়ে সেই কারণেই সহায়তায় ক্যাম্পে কর্মীদের জন্য প্রাথমিক চিকিৎসা, অ্যাম্বুলেন্স পরিষেবা, শুকনো খাবার, পানীয় জল এবং শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান। পাশাপাশি তিনি আরও কি জানালেন, চলুন দেখে নেওয়া যাক সেই ছবি ওয়ার্ল্ড জনতা টিভির পর্দায়। হুগলি থেকে সমীর দাসের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। 21শে জুলাইয়ের সমাবেশের এই সহায়তা শিবিরে আমাদের মধ্যে উপস্থিত আমাদের হরিপাল বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর করবী মান্না, আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনন্দমোহন ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি টুম্পা ঘোষ, আমাদের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কর্মাধ্যক্ষ গৌতম চ্যাটার্জি, আমাদের কর্মাধ্যক্ষ বিশ্বজিৎ মিশ্র এবং আমাদের কর্মনিধি। আমাদের মূলত মুর্শিদাবাদের আংশিক, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি একটা বড় অংশের গাড়ি 21শে জুলাই শহীদ সমাবেশে যায় এবং তারা বিভিন্ন রকম অসুবিধার মধ্যে মাঝে মধ্যেই পড়ে। এই অসুবিধার কথা বিবেচনা করেই গত কয়েক বছর ধরে আমরা এই সহায়তা ক্যাম্প করছি। মূলত এই ক্যাম্পে মেডিকেল বেনিফিট থাকছে। আমরা 10টি অ্যাম্বুলেন্স আছে। কোনো দুর্ঘটনা ঘটলে ডানকুনি থেকে পালসিট পর্যন্ত খবর পাওয়া মাত্রই আমরা সেখানে পৌঁছে যাব এবং এই ক্যাম্পে চা, বিস্কুট, শুকনো খাবার এবং আমাদের এখানে মেডিকেল বেনিফিট আছে। এবং আমরা এবারে পিএইচি-কে আবেদন করেছিলাম, 7টি টয়লেটও নির্মাণ করেছেন, যা আমাদের সমাবেশের পার্টি সমর্থক কর্মীদের সুবিধা হবে। এবং এই ক্যাম্প ততক্ষণ না সভা শেষ করে শেষ গাড়িটি ফিরছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকব এবং ব্রেকডাউন ভ্যানও এখানে মজুদ রাখা।